গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজ আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, সকালে এখন 4:30 মতো বাজে। এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই সামনের দিকে চলে এসেছি, কিন্তু রুমের থেকেও দেখেছি জানলা দিয়ে এরকম কুয়াশা পড়েছে। এখন ক্যামেরাটা নিয়ে এসেছি, আর এত কুয়াশা কি বলবো। আমার মনে হয় এই বছরের প্রথম এরকম কুয়াশা পড়েছে। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর আমি আগে ফ্রেশ হয়ে নিই। আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ না হলে কিছু করতে ভালো লাগে না, বা কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আর আজ যেহেতু 7:30 বেজে গেছে ঘুমের থেকে উঠতে উঠতে, কেননা প্রচুর পরিমাণে ঠান্ডা দিচ্ছে। আর এত ঠান্ডার মধ্যে এত তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠতে একটু কষ্ট হয়। আপনারা জানেনই, যারা সকালবেলা উঠেন ঘুম থেকে, তো প্রত্যেকেই জানেন সকালবেলা ঘুমের থেকে উঠে মানে তাড়াতাড়ি উঠে পড়লে কাজও তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু এখন স্কুল একটু দেরি করে আছে ছেলের, তো ঠান্ডার জন্য মানে 10:30 থেকে হয়েছে ক্লাস, 10:30 থেকে ওদের 1টা অবধি। তো সেই জন্য আমার আজ 4:30টার সময় উঠলাম আমি। না হলে তো 5:30 6টার সময় ঘুমের থেকে উঠে যাই, কেননা ছেলেকে পড়তে বসাতে হবে। আর তাড়াতাড়ি উঠে গেলে কাজও তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা উঠে ছেলেকে এখনও স্কুলে পাঠাইনি, সকালে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন রুটি বানাচ্ছি। আর আপনারা তো জানেনই আমাদের ভাতও করতে হয়, আবার রুটিও করতে হয়। রান্না বলতে রাতের বেলা ডাল ছিল। আর আমাদের ডালটা 3 বেলা আমাদের ডাল লাগেই, মানে ডাল ছাড়া আমাদের হয় না, খাওয়াটা সম্পূর্ণ হয় না। সবাই খেতে ভালোবাসে না, কিন্তু তবুও প্রথম পাতে ডালটা দিতেই হবে। ডালটা ছিল বলে এখন আলু সেদ্ধ করে মেখে নিয়েছি, আর একটা ভাজা করেছি, ডালের সাথে হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যিনি যে কাজ করেন আমাদের ঘরে, তিনি আজ আসেননি, সেজন্য কাজের তোড়জোড়টা আমার একটু বেশি আজ। সকালবেলা দেখিয়েছি আপনাদের, অনেক কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। কিন্তু এখন বাজে প্রায় 10:30 মতো। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখন আবার দেখছি হালকা হালকা রৌদ্র উঠছে। কিন্তু গরমের সিজনে রৌদ্রের টেম্পারেচারটা একটু বেশি থাকে, একটু কি পুরোপুরি বেশি থাকে। কিন্তু ঠান্ডার সিজনে রৌদ্রটা দরকার, কিন্তু তখন আবার থাকে না। যদিও থাকে সেরকম, মানে হিট কম থাকে। কথা বলতে বলতে আমার কাজ অলমোস্ট হয়ে যাচ্ছে। আর এই যে উনুনটা প্রতিদিন একবার এরকম সাবান দিয়ে মোছা হয় আমাদের। আর 3বার রান্না করা হয় আমাদের ঘরে। তো 3বার রান্না করার পর 3বারেই ভালো করে মুছে নেওয়া হয়, কিন্তু সকালে মানে একবারেই এরকম সাবান সার্ফ দিয়ে মোছা হয়। আর এই যে রান্নাঘরের এই যে উনুনের পাশের দেওয়ালটি প্রতিদিন মোছার চেষ্টা করি, কেননা তখন তেল চিটায় না, নোংরা কম হয়। আর এই যে পেঁয়াজ দুটো আমি এখানে রেখেছিলাম, এই পেঁয়াজ দুটোর মধ্যে না খুব সুন্দর গাছ বেরিয়েছে। তো লাগালে অবশ্যই গাছ উঠে যাবে, সেজন্য শীতকালে সিজনে পেঁয়াজ বা আলুর মধ্যে গাছ উঠে যায় গড়ে রাখলে। কিন্তু নতুন আলু না, আবার পুরনো আলু গড়ে যদি থাকে, সেগুলোর মধ্যে এরকম গজালি এসে গাছ উঠে যায়। সকালবেলা কাজটা একটু বেশি থাকে, সমস্ত দিনের কাজ সকালবেলার ঝামেলাটা একটু বেশি থাকে, কেননা এ মোছামুছি গোছ গাছ একটু বেশিই থাকে। আর এই যে ডাইনিংয়ের উপরে যতগুলো কৌটো আছে আচারের, সবগুলো ঘরে বানানো। লঙ্কার আচার, কুলের আচার, সব টক আচার। সর্ষেটা কাল ধুয়ে রেখেছিলাম, কিন্তু রৌদ্র তো নেই, হাওয়ায় একটু একটু শুকিয়েছে। আর দুপুরে এটা রান্নার আয়োজন করা হচ্ছে। দিদিভাই এই শাকগুলোকে ধুয়ে বালতির মধ্যে ডেকে রেখে দিয়েছে। উপর টুপর মুছে আমার প্রায় হয়েই গেছে। জার দিয়ে দিয়েছি, আবার ভালো করে মুছে নিয়েছি। আজ একটু সার্ফ দিয়ে মুছেছি, কেননা রান্নাঘর তো মাছি পোকামাকড় থাকবে বলে সার্ফ দিয়ে দিয়েছি। অন্যদিন একটু ফেনাইলও দিই, কিন্তু আজ আর ফেনাইল দিইনি, আজ একটু সার্ফ এক্সেল দিয়েছি। আর সার্ফ দেওয়ার জন্য বেশ ভালোই পরিষ্কার হয়েছে। টাইলসের মধ্যে 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 দিতে হয়। রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসেছি এবার রুমে। এবার সবগুলো রুম এক এক করে ঝাড় দিয়ে দেব, তারপর মুছে নেব। আর আপনারা তো জানেনই আমাদের রুম ঘরে মানে প্রতিদিন আমাদের সবগুলা রুম প্রতিদিনই মোছা হয়। রান্নাঘরের কাজ কমপ্লিট করতে একটু সময় লেগেছে। আর সবার আগে আমি রান্নাঘরেরটাই শেষ করেছি মোছামুছি, কেননা দুপুরবেলা দিদিভাই আসবে রান্না করতে। তো এখন প্রায় 11টা মতো বেজে গেছে। এই যে বললাম না, আমাদের কাজে যিনি আমাদের ঘরে কাজ করেন আসেননি বলে আমার আজ কাজের তোড়জোড়টা একটু বেশি, সেজন্য দেরি হয়ে গেল। বলেছিলাম না আজ একটু একটু রৌদ্র উঠেছে, হালকা হালকা বেশ ভালোই রৌদ্র উঠেছে, কিন্তু হালকা রৌদ্রের টেম্পারেচারটা খুব একটা নেই। কিন্তু এখনকার রৌদ্র না আমাদের বারান্দায় বেশ ভালোই রৌদ্র পড়ে, কিন্তু উঠোনে আবার রশি টানানো আছে কাপড় মেলার জন্য, সেখানে আবার রৌদ্র পড়ে না।
আজ কাপড় ধুয়েছি, আজ এটি শুকাবে না, 2-3 দিন মতো সময় লাগে সেই কাপড় শুকাতে। আর ঠান্ডার সিজনে কাপড় শুকাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু গরমের মধ্যে আবার গরমের সিজনে কাপড় যদি ফ্যানের হাওয়াতেও রাখা হয় না, সেগুলো আবার শুকিয়ে যাবে। আজ আমার কাজ একটু উল্টোপাল্টা হচ্ছে। প্রথমে আমি ঝাড় দিয়ে দিয়েছি, তারপর আমি এই কভারগুলো গুছাচ্ছি। প্রথমে আমি গুছিয়ে তারপর ঝাড় দেওয়াটা উচিত ছিল, কিন্তু যাই হোক করে নিয়েছি। পরশুদিন আমার বাসরপতির ছিল বার্থডে, যার কারণে বেলুনগুলো এখন অবধি লাগানো আছে। সবগুলা রুম আমার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। কাজ কমপ্লিট করে স্নান করে এসে পুজোটাও সেরে নিয়েছি। আর আজ একটু পুজো দিতে দেরি হয়ে গেছে, কেননা 12টা বেজে গেছে প্রায়। তো কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, কিছুটা কাল ধুয়েছিলাম, কিছুটা আবার আজও ধুয়েছি, কিন্তু এই রৌদ্র ছিল বলে অল্প শুকিয়ে গেছে। এটা হলো রাতের ভিডিও, বিকেলবেলা আর ভিডিও করা হয়নি। তো এটা রাতের রান্নার একটু ভিডিও করে রেখেছিলাম। এটা একটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম, আলু, বেগুন আর টমেটো দিয়ে। তো এটার মধ্যে আমি সর্ষে বাটা দিইনি, দিলে ভালো লাগে খেতে। তরকারিটা হয়ে গেছে, আর মাছটা সকালবেলা নিয়ে এসেছিলো, কিন্তু দুপুরবেলা বানানো হয়নি। ছোটো মাছগুলো খুব একটা ভালো লাগে না রাতের বেলা বানাতে, বা খেতেও ভালো লাগে না, তবুও আজ আমি বানিয়ে ফেলবো, কারণ সকালবেলা নিয়ে এসেছিলো। আর আমার হাজব্যান্ড ছোটো মাছটাই খেতে পছন্দ করে বেশি। তো কেটে বেছে ধুয়ে রাখা হয়েছিল ফ্রিজে, আর ফ্রিজ থেকে বের করে এখন আমি আরও 2-1 বার ধুয়ে নিচ্ছি, কেননা মাছ আমি দেখেছি যতবার ধোয়া হয় ততই নোংরা বেরোয়। তো এখন আমি একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। এটাকে আমি সর্ষে বাটা দিইনি, জিরে বাটা দিয়েছিলাম, ধনে বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছিলাম, টমেটো, সব কিছু একসাথে মেখে এবার বসিয়ে দেব। এরকম করে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু খুব একটা ঝোল রাখলে সেটা ভালো লাগে না। আর এরকম করে বানালে যদি সর্ষে বাটা দেওয়া হয় তখনও ভালো লাগে, কিন্তু আমি সর্ষে বাটা না দিয়ে বানাবো আজ। আমি এখানে মাছের সাথে মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু আলু দিয়েছিলাম কুচি কুচি করে, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে সেটাকে বানিয়ে ফেলবো। আর এই যে আলু আর বেগুনের তরকারিটা, সেটাতে একটু ধনেপাতা কুচি দিয়ে সেটা নামিয়ে নিয়েছি। আর এই যে মাছের তরকারি বানাচ্ছি চচ্চড়ি, এটাতেও আমি একটু ধনেপাতা দেবো। ওদিকে গরম জলটা হয়ে গেছে, এটা আমাদের ডাইনিং টেবিলে রাখা হয় ফ্লাক্সটা, এটার মধ্যে ঢেলে আবার আমি রুমের জন্য করে নেব, কারণ রুমেও রাখতে হয় গরম জল, আর ভীষণ ঠান্ডা পড়েছে, গরম জলটা খাওয়া খুব দরকার। আর রান্না প্রায় হয়েই যাচ্ছে, এখন রাত বাজেই 10টা মতো বাজে। মাছটা নামিয়ে নিলেই বাদ দিয়ে দেবো। আর ছেলে তো মাছ খাবে না, ওর জন্য আলু ভাজা করেছি, ও আলু ভাজা দিয়ে খাবে। ঠান্ডার সিজনে রাত যখন 9টা বা 10টা হয়, মনে হয় যেমন অনেকটা রাত্র হয়ে গেছে। মাছটা হয়েই গেছে, একটু জলটা শুকিয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বাই বাই।